হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, বেসিক্যালি তোমরা যারা এইচএসসি এক্সাম দিয়ে দেশের বাইরে এমবিবিএস পড়তে চাচ্ছ, আমি তোমাদের সম্পর্কে একটা গুড নিউজ দিব। সেটা হচ্ছে বাংলাদেশের স্টুডেন্ট এমবিবিএস পড়ার জন্য যে সকল দেশগুলোতে যায়, তার মাঝখানে একটা অন্যতম কান্ট্রি হচ্ছে তাজিকিস্তান। তাজিকিস্তান হচ্ছে কিরগিস্তানের পাশের দেশ এবং রাশিয়ার পাশের দেশ। এটা এক্স সোভিয়েত ইউনিয়নের কান্ট্রি ছিল, সোভিয়েত ইউনিয়নের ছিল রাশিয়ার পাশের দেশ। এখানে হচ্ছে মানুষ রাশিয়ান ভাষায় কথা বলে এবং তাজিক ভাষায় কথা বলে। তো এই তাজিকিস্তানের যে সকল গভর্নমেন্ট ইউনিভার্সিটি আছে, লাইক এবিসিনা তাজিক স্টেট মেডিকেল ইউনিভার্সিটি, তাজিক ন্যাশনাল ইউনিভার্সিটি, তারপর হচ্ছে খাতুন স্টেট ইউনিভার্সিটি, এইগুলো হচ্ছে গভর্নমেন্ট মেডিকেল ইউনিভার্সিটি। এইগুলোতে বাংলাদেশি স্টুডেন্টরা কম খরচে এমবিবিএস পড়তে পারে। তো আমাদের বাংলাদেশি স্টুডেন্টের বাজেট কেমন থাকে? বাংলাদেশি স্টুডেন্ট যারা বাংলাদেশের প্রাইভেট মেডিকেলে একবারে 20 লাখ টাকা বা 22 লাখ টাকা বা 25 লাখ টাকা ডোনেশন দিতে পারে না, যাদের ইচ্ছা থাকে যে আমি বছরে মাত্র 5 লাখ টাকা দিয়ে এমবিবিএস করতে চাই, প্রত্যেক বছরের ফি পেমেন্ট করব, 5 বছরে আমি 5 বছরের ফি পেমেন্ট করব, এরকম স্টুডেন্টের জন্য তাজিকিস্তান হতে পারে বেস্ট চয়েস। এর একটা বড় কারণ হচ্ছে আমাদের মুসলিম স্টুডেন্ট যারা, তারা এই তাজিকিস্তান হচ্ছে 100% মুসলিম কান্ট্রি এবং এই জায়গাতে হচ্ছে মুসলিম ফুড অ্যাভেলেবেল, মুসলিম সকল মানুষ, এই জায়গার ম্যাক্সিমাম 95% মানুষ হচ্ছে মুসলিম। সো ওদের এখানের কালচার এবং আমাদের দেশের কালচার ফুললি সেম। লাইক এই দেশের মানুষ বোরকা পরে, এই দেশের মানুষ টুপি পরে, এই দেশের মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে। এই দেশের যে কালচার, এটা আমাদের দেশের সাথে ফুললি সিমিলার। তো অনেক গার্ডিয়ান চায় যে আমি এরকম একটা দেশে দিব আমার ছেলে মেয়েকে, যেটাতে হচ্ছে আমার ছেলে মেয়ে একটা মুসলিম কালচারের মাঝখানে থাকবে এবং কম খরচে এমবিবিএস করবে এবং সেম অ্যাজ লাইক বাংলাদেশি স্টাইলে, লাইক বাংলাদেশি ফুড, বাংলাদেশি কালচার সকল কিছু এখানে পাবে। কেন জানেন? কারণ এই জায়গার যে খাবার, আমি এই লাস্ট 10 দিন যাবত এখানে এসেছি, তো আমি যেটা দেখলাম এই জায়গায় বাংলাদেশি যে সকল খাবার আছে, আমরা কি খাই? আমরা পোলাও খাই, এই জায়গায় পোলাও অ্যাভেলেবেল আছে। আমরা বিরিয়ানি খাই, এই জায়গায় বিরিয়ানি অ্যাভেলেবেল আছে। আমরা রুটি খাই, এই জায়গায় রুটি অ্যাভেলেবেল আছে। সো আমরা যে সকল খাবার খাই, এই সকল খাবার এই জায়গায় ফুললি সিমিলার। লাইক আমি চায়নাতে এমবিবিএস করেছি, সো আমার ওই সময়টা, আমি যে সময়টাতে চায়নাতে ছিলাম, ওই সময় আমরা যে ফুড হ্যাবিট ছিল, চাইনিজ ফুড হ্যাবিট ছিল, ওইটা কিন্তু আমাদের সাথে সিমিলার ছিল না। আমরা কিন্তু নিজেদের রান্না করে খেতে হয়েছে। বাট এই জায়গায় রান্না করার কোনো প্রয়োজন নাই, কারণ এখানে হোস্টেলে 3 বেলা খাবার প্রোভাইড করে। এবং গভর্নমেন্ট ইউনিভার্সিটিগুলোতে হিউজ অপরচুনিটি রয়েছে এখানে ক্লিনিক্যাল প্র্যাকটিসের জন্য, কারণ এদের জনসংখ্যা 1 কোটি প্লাস। এবং যে সকল ইউনিভার্সিটি গভর্নমেন্ট, এদের প্রত্যেকটাতে গভর্নমেন্ট ইউনিভার্সিটিগুলোতে ইন্টার্নশিপ হয়ে থাকে। তো বাংলাদেশি স্টুডেন্ট তোমাদের যাদের বাজেট 25 লাখ থেকে 35 লাখ টাকা, যারা 25 লাখ থেকে 35 লাখ টাকার ভিতরে এমবিবিএস কমপ্লিট করতে চাও, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। আমরা তোমাদেরকে বেশ কিছু ইউনিভার্সিটি অফার করব। যে সকল ইউনিভার্সিটি, এক এক ইউনিভার্সিটির আসলে ফি স্ট্রাকচার এক এক রকম। তো আমি নির্দিষ্ট করে এই মুহূর্তে বলতে পারছি না যে তুমি কোনটাতে যাবা। বাট তোমার বাজেট যদি থাকে 25 লাখ, তুমি 25 লাখ টাকার ভিতরে এখানে ইউনিভার্সিটি পেয়ে যাবা। 5 বছরে 25 লাখ টাকা খরচ হবে, থাকা খাওয়া সবকিছু সহ। আবার কিছু ইউনিভার্সিটিতে 35 লাখ টাকাও তোমার লাগবে, যেমন এবিসিনা তাজিক স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে, এটাতে তুমি থাকা খাওয়া সহ সবকিছু মিলিয়ে 25 লাখ টাকার ভিতরে কমপ্লিট করতে পারবা, টিউশন ফি এবং হোস্টেল ফি। বাট ফুড প্লাস আদার্স খরচ, তোমার লাইফ এক্সপেন্স সবকিছু মিলে তোমার 35 লাখ বাজেট চলে যাবে। তো এবিসিনা তাজিকে 35 লাখ টাকার মতো লাগবে। আবার কিছু ইউনিভার্সিটিতে 30 লাখে হয়ে যাবে, আবার কিছু ইউনিভার্সিটিতে 25 লাখে হয়ে যাবে। তো যাদের বাজেট যেমন, সে ওই বাজেট অনুসারে ইউনিভার্সিটি চুজ করতে পারবো। প্রত্যেকটা ইউনিভার্সিটির ফ্যাকাল্টি, ম্যাক্সিমাম ফ্যাকাল্টিতেই হচ্ছে আমি যেটা দেখেছি যে পিএইচডি হোল্ডার। এখানে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলোতে পিএইচডি হোল্ডার টিচার আছে। সো তোমাদের ফুল ইংলিশ মিডিয়ামে ক্লাস হবে। তো এখানে আমি এক একটা মেডিকেলে বাংলাদেশি স্টুডেন্ট এখন খুব বেশি নাই, কারণ আমরা এটা নতুন দেশ হিসাবে আমরা প্রমোট করতেছি, কারণ এই জায়গাতে এর আগে বাংলাদেশি খুব বেশি স্টুডেন্ট আসে নাই। বাট প্রত্যেকটা ইউনিভার্সিটিতে অ্যারাউন্ড 1000 প্লাস ইন্ডিয়ান স্টুডেন্ট আছে, পাকিস্তানি স্টুডেন্ট আছে 500 প্লাস। তো তোমরা পাকিস্তানি, ইন্ডিয়ানি, নেপালি, এদের এই সকল স্টুডেন্টদের সাথে একসাথে মিলেমিশে ক্লাস করতে পারবা। এছাড়া ইউরোপের অনেক দেশের থেকে এখানে, কারণ ইউরোপে এমবিবিএস পড়তে গেলে 1.5 কোটি 2 কোটি টাকা লাগে। তো অনেক স্টুডেন্ট ইউরোপে না পড়ে সেন্ট্রাল এশিয়াতে আসে। কেন আসে? কারণ এই জায়গার কালচারটা হচ্ছে অ্যাজ লাইক সেম বাংলাদেশের মতো। তো আমি ডে বাই ডে তোমাদেরকে বিভিন্ন ইনফরমেশন দিব। আমার ভিডিওগুলোতে তোমরা বিভিন্ন ইনফরমেশন পাবা তাজিকিস্তানে এমবিবিএস সম্পর্কে। যেহেতু আমি এখানে আরো 10-15 দিন আছি, তো আমি প্রত্যেকটা মেডিকেল তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবে সবাই।